কথায় কথায় বিচি কান্দে ওটা পোলাপান যখন দুধের মধ্যেও বিচির স্বাদ পাইবো তখন কিন্তু এই গরমে এক বিচিতে দুই স্বাদের গল্প শুনতে সূর্য মুখ লুকাইয়া আস্তে করে রুহুল ভাইয়ের সাথে হাত মিলাইবো এই তালে শ্বাসে শরবত খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা নাসিম ওসমান ব্রিজ পার হয়ে যখন বন্দরের দিকে আগাচ্ছি তখন হঠাৎ করে মনে হলো সাভার চলে এসেছি। সাভার আসতে আসতে হঠাৎ করে মনে হলো ঘটনা তো সেটা না, আমরা তো আছি বন্দরের এই সমর ক্ষেত্রে। বন্দরের সমর ক্ষেত্রে এখন সাভারের স্মৃতিসৌধ, সাভারের এই জাতীয় স্মৃতিসৌধের কোনো অংশেই কমতি রাখে নাই এই বন্দরের স্মৃতিসৌধ। আমাদের কথা শুনে সূর্য লুকাচ্ছে, এর একটা কারণ আছে। এইখানে এত সুন্দর মসজিদ এবং এরপরে এই স্থাপত্য দেখে আপনারা চিন্তা করতে পারেন আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি লক্ষণখোলার প্রাইমারি স্কুলের পাশে সাউথ বাড়ির এই লাল বিল্ডিং এর নিচতলায়। লাল বিল্ডিং এর এই নিচতলার মধ্যে কতগুলো বিচি আছে, এই বিচি নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আসলে এই বিষয়টা আলোচনা করার আগে আমার সাথে আলোচনা করতে হবে রুহুল ভাইয়ের সাথে। ছোটবেলায় গল্প পড়েছেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে, আর ওইখানে গল্প চেঞ্জ হয়ে গেছে। এইখানে গল্প হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে বিচিগুলি ফ্রিজে। এই গল্প নিয়ে আজকে আমাদের আলোচনা। গরমের মধ্যে তালের শ্বাস খেয়েছেন, তবে এই গরমের মধ্যে তালের শ্বাসের শরবত কতটুকু খেয়েছেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই আলোচনা করতে করতে পড়ালেখার মধ্যে চলে যাওয়া বিষয়টা এরকম না। আমরা আসলে এই স্কুলের পাশেই রুহুল আমিন ভাইয়ের কাছে এসেছি। রুহুল আমিন ভাইয়ের এই বিখ্যাত তালের শ্বাসের শরবত নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। এই গরমে যখন আমরা বাঙালিরা মানসিকভাবে অ্যারাবিক হয়ে যাচ্ছি তখনই কিন্তু এই রুহুল ভাইয়ের শরবত খেয়ে আবার ফিরে আসছি। তারা সবসময় চেতে থাকে এর মধ্যে পড়ছে গরম, এই গরমের মধ্যে তাদেরকে ঠান্ডা রাখার জন্য রুহুল আমিন ভাইয়ের এই তালের শ্বাসের শরবতের সাথে দুধের তালের শ্বাসের আরেকটা শরবত এসেছে। আপনারা দুধ কলা দিয়ে কাল সাপনা পুষা দুধের সাথে এই তালের শ্বাসের শরবত খাওয়ায় আপনারা সবকিছু ঠান্ডা রাখতে পারেন। যে কোনো সময় ছাদ করে ওঠা লোকজনগুলিকে ঠান্ডা রাখার জন্য রুহুল আমিন ভাইয়ের এই স্পেশাল শরবতটা আসলে অনেক বেশি আকর্ষণীয় কাজে লাগবে। তালের শ্বাসের দুধের শরবতটার দাম হচ্ছে 50 টাকা, আর তালের শ্বাসের শরবতের দাম 25 টাকা। মাত্র 25 টাকা আর 50 টাকায় আপনি শারীরিক এবং মানসিক ভাবে থাকবেন শীতল। এই যে দুধের মধ্যে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তালের শ্বাসের যে মিশ্রণ। এই মিশ্রণটা দেখানোর জন্য আজকে আমরা এখানে এসেছি। রুহুল আমিন ভাইয়ের এই স্পেশাল শরবত যদি আপনি একবার খান, এটা খাওয়ার জন্য অনেকবার আপনাকে অপেক্ষা করতে হবে। তালের শ্বাসের দুধের শরবতের দাম হচ্ছে 400 টাকা, আর নরমাল শরবতের দাম হচ্ছে 200 টাকা। আর এইখানে যে জিনিসটা দেখাচ্ছি এই রকম নরম বিচি দিয়ে জিনিসটা তৈরি করা হয়, শক্ত বিচি দিয়ে না। নরম বিচিটার মাধ্যমেই তারা এত সুন্দর সুন্দর শরবত তৈরি করে, শক্ত বিচি দিয়ে এই ধরনের শরবত হবে না। এখন আমি যে শরবতটা খাওয়ার চেষ্টা করছি তার আগে আমি শক্ত তালের বিচিটা খেয়ে ফেলছি। রুহুল ভাই এইরকম 50 টাকার তালের বিচি সংরক্ষণ করে তারপরে তার সিক্রেট রেসিপি দিয়ে এই জিনিসটা তৈরি করে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব এখানে কতগুলি মানুষ কি খাচ্ছে এবং কি নিচ্ছে। অনেকেই এই দুধের শরবতের গল্পটা জানে না, তাই যারা জানে না তাদেরকে জানানোর পরে এইরকম মুখে হাসি ফুটে ওঠে। এইরকম তালের শ্বাসের বিচি দিয়ে আপনার জন্য এরকম স্পেশাল স্পেশাল জিনিস তৈরি হবে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। তালের শ্বাসের বিচি থেকে আপনার জন্য শরবত তৈরি হবে। এই শরবতগুলি যখন তৈরি করবে তখন কিন্তু এইরকম বিচিগুলিকে একটা করে নিয়ে নিয়ে সংরক্ষণের জন্য ফ্রিজিং করা হবে। ফ্রিজের শীতলতার চাইতেও আরো বেশি শীতল হয় যখন এইরকম ভাই ব্রাদারদের কাছ থেকে এই পরিমাণ ভালোবাসা পাই। ভালোবাসা পাওয়ার জন্য লক্ষণখোলার এই লাল বিল্ডিং এর নিচে আপনাকে আসতেই হবে রুহুল ভাইয়ের কাছে এই শরবত খাওয়ার জন্য।